বিএনপি এবং জামাতের ভিতরে এখন সম্পর্কটা যেন সাপে নেউলে এই অবস্থায় হয়েছে। অথচ তারা দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট সরকারের বিতাড়নের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে তাদের ভিতরে হঠাৎ কী এমন হলো যার কারণে তারা এখন একে অন্যের ছায়াটাও দেখতে পারছে না? শুধু তাই নয়, এই মুহূর্তে বিএনপি জামাতের বিরুদ্ধে আরও মারাত্মক আরেকটা ষড়যন্ত্র শুরু করেছে। এটাকে বলা হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে তারা যে দাবিটা নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছে, সেক্ষেত্রে তারা ৩৬টা দফা এবার সংযুক্ত করেছে। তারা উল্লেখ করেছে যে তাদের ৩১ দফা এবার রূপান্তর হয়েছে ৩৬ দফায়। সেখানে আরও কিছু তারা শর্ত সেখানে জুড়ে দিয়েছে। তার ভিতরে অন্যতম যে শর্ত সেটা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত 2টা ব্যাংক এবং 2টা হাসপাতালের একজন কর্মকর্তা কর্মচারীও সামনের নির্বাচনে কোনো ধরনের কোনো দায়িত্বে থাকতে পারবে না, অর্থাৎ তাদেরকে কোনোভাবে দায়িত্বে রাখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টভাবে এই দাবি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে জামাত নিয়ন্ত্রিত এই যে 2টা ব্যাংক, এই 2টা ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কর্মরত রয়েছে বা নিযুক্ত আছে, তারা সকলেই কোনো না কোনোভাবে জামাতের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর যদি কেউ জড়িত নাও হয়ে থাকে তাহলেও তারা জামাতের রাজনীতির সাথে জড়িত এমন ব্যক্তিদের কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন। অর্থাৎ এই যে এই ব্যক্তিগুলোকে যদি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা স্পষ্টভাবে নির্বাচনকে প্রভাবিত করে জামাতকে বিজয় করার অপচেষ্টা করবে। যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন যে কোনোভাবেই এই 4 প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকেই নির্বাচনের দায়িত্বে রাখা যাবে না। শুধু এতটুকু নয়, তারা আরও এটা উল্লেখ করেছে যে 1971 সালে চরম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জামাত ইসলাম এখনও পরিশুদ্ধ হতে পারেনি এবং জামাত নিয়ন্ত্রিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কর্মকর্তা কর্মচারীরাও তারা ভিতরে ভিতরে স্বাধীনতা বিরোধিতা পোষণ করে, যার কারণে তাদের হাতে নির্বাচনের মতন এমন মহান দায়িত্বের কোনোভাবে ভার অর্পণ করা ঠিক হবে না। এই জায়গা থেকেই বিএনপি এই মুহূর্তে এই 4 প্রতিষ্ঠানের কাউকে দায়িত্বে দেখতে চায় না। 1 নম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটা আমরা এক বাক্যে সকলেই জানি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা জামাতের একটা ব্যাংক। তবে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। এমনকি এস আলম গ্রুপ তারা লুটে পুটে খেয়েছিল এই ব্যাংকের দায়িত্ব নেওয়ার মাধ্যমে। পরবর্তীতে 5ই আগস্টের পর যখন নতুন বাংলাদেশের অভ্যুদয় হলো, তখন এই লুটে পুটে খাওয়া যে দলগুলো ছিল তাদের পতন হলো এবং জামাত ইসলাম আবার পুনরায় তাদের নিজেদের ব্যাংক তারা নিজেদের ঘরে আনতে সক্ষম হলো। দ্বিতীয় পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই ব্যাংকটিকেও জামাত ইসলামের বা জামাত ঘরানার একটি ব্যাংক বলা হয়ে থাকে। আর তৃতীয় পর্যায়ে রয়েছে ইবনে সিনা হাসপাতাল অর্থাৎ ইবনে সিনা ট্রাস্ট এবং চতুর্থ পর্যায়ে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল। এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো সরাসরি জামাত নিয়ন্ত্রিত বলে ইতিমধ্যে বাংলাদেশে একটা ব্যাপকভাবে প্রচলিত ধারণা, যার কারণে বিএনপিও এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলে ধরল যে কোনোভাবে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বা এই প্রতিষ্ঠানে চাকরি করে এমন কোনো ব্যক্তিকে বা কোনো কর্মকর্তা কর্মচারীকে সামনের নির্বাচনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা যাবে না। তো প্রিয় দর্শক, আসলে বিএনপি চাচ্ছেটা কি? তাহলে বিএনপিকে চাচ্ছে যে তারা বাছাই করে করে তাদের নিজেদের লোক মানে যারা বিএনপিপন্থী শুধুমাত্র তাদেরকে নির্বাচনের দায়িত্বে রাখতে, যেন নির্বাচনে জয়লাভ করা সহজ হয়। আসলে এমন এই যে ছেলেমি কথা, শিশু সুলভ কথা, এই কথা বলার অর্থটা তাহলে কি বোঝায়? এমন কোনো কথা এর পূর্বে কখনো কেউ বলেছে? কখনো কেউ বলেনি। অথচ বিএনপি এই সময় এসে তারা এমন বিস্ফোরক মন্তব্য করলো। শুধু তাই নয়, তারা ইতিমধ্যে এটাকে দফা হিসেবে পেশ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছে। তারা আরও উল্লেখ করেছে বিগত সরকারের সময় যে 3টা অবৈধ নির্বাচন হয়েছিল, ওই অবৈধ নির্বাচনের সাথে যারা জড়িত ছিল, যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী ছিল, তাদেরকেও সামনে নির্বাচনে অব্যাহতি দিতে হবে, তাদেরকেও কোনোভাবে নির্বাচনের দায়িত্বে রাখা যাবে না। তো প্রিয় দর্শক, বিএনপি আসলে জামাতের বিরুদ্ধে বা জামাত কেন্দ্রিক এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেভাবে অপপ্রচার শুরু করেছে, আসলে তারা এটা বলার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু হবে বা নির্বাচন সুষ্ঠু যেন হয় এটা নিশ্চিত করার জন্যই কি তারা এই ধরনের কথা প্রচার করছে? নাকি তারা চাচ্ছে যে কোনোভাবে এই দায়িত্বগুলোতে বিএনপিপন্থী যারা আছে তাদেরকে দায়িত্বে প্রদান করার মাধ্যমে যেভাবে হোক নির্বাচনটিকে নিজেদের পক্ষে নিয়ে আসতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।